আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনারা যে গল্প শুনতে চলেছেন, এই গল্পে এমন এক মহিলাকে দেখানো হয়েছে যাকে কবরস্থ করার পর জীবিত উদ্ধার করা হয়েছিল। কি ঘটেছিল এই মহিলার সঙ্গে কবরের মধ্যে, বিস্তারিত জানতে হলে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ঘটনাটি ইয়েমেনের গিলকিট নামক অঞ্চলের। এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। লোকটি হঠাৎ শুনতে পেল কবরের ভিতর থেকে একটি আওয়াজ ভেসে আসছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি জীবিত। কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করলো এটা তার শোনার ভুল হতে পারে, কিন্তু যখন আরো কয়েকবার এই একই আওয়াজ শুনতে পেল তখন সে বুঝতে পারলো এটা সত্যি কবর থেকে ভেসে আসছে। লোকটি দ্রুতই পাশের গ্রামে গিয়ে মানুষদের সঙ্গে বলল সে কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেয়েছে। কে যেন কবর থেকে বলছে, আমাকে কবর থেকে বের করো, আমি এখনো জীবিত। লোকটির এই কথা শুনে গ্রামবাসী আশ্চর্য হলো। লোকটি বলল, চলো তোমরাও আমার সঙ্গে কবরস্থানে চলো। অতঃপর গ্রামবাসী কবরস্থানে গেলেন। তখন গ্রামবাসীও এই আওয়াজ শুনতে পেল। সবাই এই কথার উপর বিশ্বাস হলো যে এই আওয়াজটি কবরের ভিতর থেকে আসছে। এখন সবাই নিজ কানে কবর থেকে এই আওয়াজ শোনার পর মহল্লার ইমামের কাছে গিয়ে বিস্তারিত বর্ণনা করলো। এখন এই অবস্থায় আমরা কি কবর খনন করতে পারবো কি? ইমাম সাহেব সবকিছু বিস্তারিত শোনার পর বলল, যদি এই কথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি এখনো জীবিত আছে, তাহলে কবর খুঁড়ে দেখতে পারেন। এরপর কিছু সাহসী লোক কবরস্থানে গিয়ে কবরটি খনন করলো। কবরের মাটি সরানোর পর যখনই একটি তক্তা সরানো হলো, দেখতে পেল ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে আর তার কাফন পচে গেল এবং মহিলা বলছে, তাড়াতাড়ি আমাকে একটি কাপড় দাও। তাকে একটি কাপড় দেওয়া হলো। কবরের ভিতরে কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরল এবং মহিলা মাথায় ভালো করে কাপড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হয়ে আসলো। তারপরে এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করলো। পিছনে পিছনে লোকজন এসে পৌঁছালো সেই বাড়িতে। লোকজন এসে দেখলো কক্ষের দরজা বন্ধ। লোকজন মহিলাকে ডাকতে থাকলো। দরজা খোলার জন্য মহিলা জবাব দিল, দরজা খুলবো, কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যা অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের জন্য সম্ভব নয়। সুতরাং অত্যন্ত সাহসী কোনো লোক যদি থাকে তাহলে যেন ভিতরে এসে আমার এই অবস্থা অবকলন করে। মহিলার কথা শুনে সবাই ভীত স্তব্ধ হয়ে গেল। কয়েকজন লোক অত্যন্ত সাহসী ছিল। তারা বলল, তুমি দরজা খোলো, আমরা ভিতরে আসব। মহিলা দরজা খুলে দিল। লোকগুলো ভিতরে প্রবেশ করলো। ভিতরে মহিলা নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল। লোকগুলোর ভিতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেললো। লোকগুলো মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না, আর সেখানে কোনো মাংসও ছিল না, শুধু হাড্ডি ছিল। লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমার মাথায় চুল কোথায়? মহিলা জবাব দিল, জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কখনো কাপড় থাকতো না। লম্বা লম্বা চুল বার করে পাড়ার পরপুরুষকে দেখিয়ে বেড়াতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো তখন ফেরেশতারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলে ফেললো। প্রত্যেকটি চুলের সাথে মাথার চামড়া এমনভাবে উঠে গেল যে আমার মাথায় আর অবশিষ্ট মাংসও থাকলো না। সেই কারণে আমার মাথায় চুলও নেই, চামড়াও নেই। তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো। লোকগুলো দেখলো মহিলার ভয়ঙ্কর এক চেহারা। মুখে দাঁত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, আর ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না। এই অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল। একবার ভেবে দেখুন তো, যদি কোনো মানুষের মুখে দাঁতগুলো ছাড়া আর কিছুই না থাকে তাহলে কেমন ভয়ঙ্কর লাগবে দেখতে। এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমার ঠোঁট কোথায়? মহিলা জবাব দিল, আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, এই জন্য শাস্তিরূপে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। তারপর মহিলা নিজের হাত দেখালো, পাও দেখালো। লোকগুলো দেখলো তার হাতে ও পায়ে আঙুলের কোনো নখই অবশিষ্ট নেই। মহিলাকে জিজ্ঞাসা করলে সে বলল, নখ পালিশ লাগিয়ে হাতের ও পায়ের আঙুলগুলো রঙিন করে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, তাই আমার হাত ও পায়ের নখগুলো তুলে ফেলা হয়েছে। মহিলা বলল, দেখুন, আমি জীবিত অবস্থায় সেজেগুজে মানুষকে দেখাতাম, নিজেকে বেপর্দা করে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হচ্ছে। এই কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। দেখা গেল মহিলার প্রাণ নেই, শুধু মৃত অবস্থায় সে পড়ে আছে। এরপর দ্বিতীয়বার তাকে কবর
পরাস্ত করা হলো। অতঃপর ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক এই ঘটনার দ্বারা এটাই দেখাতে চাইছে, দেখো এই মহিলার কি করুণ অবস্থা হয়েছে, যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা যেন সঠিক পথের প্রতীক হতে পারি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো।